সকাল এখন 7টা। আজ একটু জলদি উঠে গেছি, তাই ভাবলাম গাছগুলোতে জল দিয়ে দিই। আর বেশ সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে। এই গাছটা যে কি হলো বুঝতে পারলাম না। আর বাইরে দেখো পুরো শান্ত। আজকে যেহেতু সানডে, কারোর অফিস নেই, কিছু নেই, একটু বেলা অবধি সবাই ঘুমোয়। এই সকালটা খুব ভালো লাগে। আর তোমাদের দেখায় আমি সকাল সকাল ফ্রিজটাকে ডিফ্রস্ট করতে দিয়েছি। এটা হতে টাইম লাগবে, এটা পুরো খুলছেই না। 1 মাস আগেই করেছিলাম, আমরা বাড়ি গেছিলাম, তারপর এসেই করেছিলাম। এবার চলো এই বেডটা ক্লিন করে নিই। ওইদিকে সুমিত যেহেতু ঘুমোচ্ছে এখনো অবধি, তাই বড় বেডটা পাবো না এখন ক্লিন করতে। সব ল্যাপটপ আর এখানেই রেখে দিয়েছে। এটা ক্লিন করে যাব রান্নাঘরে। টিভি দেখো, এগুলো যে কি করে ধুলো হয়ে যায় বুঝতে পারি না। আর এখানে একটা ব্যাম্বু প্ল্যান্ট আছে, এটারও জলটা আজকে চেঞ্জ করতে হবে। 2 দিন পর পর যেহেতু চেঞ্জ করা হয়, এটাও করে নিতে হবে। এবার চলো কিচেনে যাওয়া যাক। লাইটটা জ্বালাই, কারেন্ট আবার নেই। এই থালা বাসনগুলো সব ধুয়ে নেব, যাতে রাত্রিবেলায় খোলা অবস্থায় থাকে, তাই সকালে একটু জল দিয়ে ধুয়ে নিলে ভালো। এটা রেখে দেব। এটা থাকে এখানে। এখানে থাকে আমার রুটি করার চাকতি বেলনা, আর এখানে থাকে এটাতে থাকে আমার ভাতের চাল। চলো এগুলো ফটাফট ধুয়ে নিই। এবার থালা বাসন ধোয়া হয়ে গেছে, এবার গ্যাসটা মুছে নেব। সুমিত উঠে গেলে ফ্রেশ হয়ে চা বানাবে ও, আর আমি টিফিনটা বানিয়ে নেব। এই সকালে উঠে মোছাটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। মা বলে রাত্রিবেলায় যদি আরশোলা থাকে, আরশোলা ঘরে, তার জন্য। চলো হয়ে গেছে। সকালে কিচেন ক্লিন তো সব কাজেই প্রায় হয়েই আসবে এবার থেকে। সুমিতও ঘুম থেকে উঠে গেছে। এখানে পুরো বিছানা ঝেড়ে নিয়েছি, টান টান করে পেতে নিয়েছি, এটা দেখতেই ভালো লাগে। আর এখানে এখনই ব্ল্যাঙ্কেট লাগে, দেখো ফ্যান তো চলেই না, ঠান্ডা লাগে প্রচুর। এবার চলো ঝাড়ুটা দিয়ে দিই আমি। সকাল সকাল উঠলে এটাই ফায়দা, জলদি জলদি সব কাজ হয়ে যায়। আর এখানে আমি হেল্পিং হ্যান্ড একটা রেখেছিলাম, কিন্তু ওনার টাইম হচ্ছিল না। টাইম সেই সন্ধেবেলায় হচ্ছিল। সকাল থেকে পুরো বাড়ি এলোমেলো,
পুজো দেওয়ারও থাকে না, তাই 1 মাসের মতো কাজ করেছিল। তারপর আমি বললাম টাইমে হচ্ছে না দিদি, ঠিক আছে। ওর কাজটাকেও সম্মান দেওয়া উচিত, ওরও যেহেতু সব বাড়িতে কাজ থাকে, কিছু করার ছিল না। হাই এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও চ্যানেল ব্লুম উইথ সাধনা। আজ হলো 24 আগস্ট, সানডে। আর তোমাদের সকাল সকাল দেখালাম সব ঘরের কাজ হয়ে গেছে। আর ওদিকেও বানাচ্ছি চা, আর ওদিকে এপি সিদ্ধ হচ্ছে আজকে সকালে ব্রেকফাস্ট। সকালে সানডে ব্রেকফাস্টটা ওই বানায়। হাই, গুড মর্নিং এভরিওয়ান। মর্নিং টি রেডি। এবার খাবো চা আমরা, তারপর বেরোবো সানডে মার্কেট করতে। ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি, চা খাওয়া ডান। ওইখানে ম্যাডাম নিজের ব্রেকফাস্ট আর চা দুটো একসাথে খাচ্ছে। আগে মাছ আনবে কি? তুমি বলো। আগের সপ্তাহে পুরো মাছ হয়েছে, ওই সপ্তাহে গণেশ পুজো আছে। তাহলে মাছ ক্যান্সেল এবারে। তখন নেক্সট উইকে নিয়ে আসবো। আর সকাল সকাল থেকে একটা বাইরে একটা গান আওয়াজ পাওয়া যাচ্ছে, গান গণপতি আসছে না, তাই। হ্যাঁ, মার্কেটে বহুত প্রচুর গণেশ ঠাকুর নামিয়েছে, বেশ ভালো ভালো। চলো ব্রেকফাস্টটা করে নিই। এখন নিচে সবজি এসে গেছে আমার সানডে মার্কেটে। সানডে মার্কেটে সবজি বসে এখানে। ওখানে বিলিং হচ্ছে আমাদের সবজিগুলো, আর কিছু নেই। এখন এসেছি আমরা মাছ নিতে, ভেবেছিলাম মাছ নেবো না, কিন্তু নিয়ে নেবো। কোনটা নিচ্ছ? 850 গ্রাম হচ্ছে, রুই মাছ নিয়ে নিলাম। তো এখন টাইম হচ্ছে 11টা, আমরা সবজি নিয়েও চলে এসেছি। আর আজকে প্রচুর ভিড় ছিল, এই সানডে মার্কেটটা বেশ ভিড় হয়। আর কি কি সবজি এনেছি তোমাদের দেখাচ্ছি, চলো। এখানে আছে ভেন্ডি, এখানে আছে আলু, পেঁয়াজটা রেখে দিয়েছি। এখানে আছে গাটি কচু, এখানে আছে সাম্বার অনিয়ন, এখানে রসুন নিয়ে এসেছি, কিছুটা বাড়িতে আছে। এখানে আছে করলা, এখানে বেগুন, এই বেগুনটা আজকে পেয়েছি। এখানে আছে মূলো, এখানে আছে লেবু, আর ভেতরে আছে পটল। আর নিয়ে এসেছি টমেটো, আজকে টমেটো আবার 55 টাকা কিলো। এখানে নিয়েছি একটা মিল্কি মিষ্টির দই। আর ভেবেছিলাম মাছ নিয়ে আসবো না, কিন্তু নিয়ে এসেছি, রুই মাছ নিয়ে এসেছি। আর এখানে নিয়েছি ডিম। এখন আমি মাছও ক্লিন করে নিয়েছি, দেখি আজকে 2 পিস বানাবো ভাবছি, বাকিটা ফ্রিজে রেখে দেবো। এটার মধ্যেই আমি রাখি। চলো ফ্রিজে রেখে দিই এবার এটা। আজকে আবার ফ্রিজটাও ক্লিন করেছি, তোমাদের বললাম সকালে। এটা খুলছিলই না। চলো আজকে দেখায় আমার কি রান্না হচ্ছে, লাঞ্চের মেনু। এখানে ভাত বসিয়ে দিয়েছি, এখানে কড়াইও গরম হয়ে এসেছে। এবার দিয়ে দেবো তেল, মাছটা ভেজে নেব। আর এখানে করলা আলু কেটে নিয়েছি, এটা পোস্ত বানিয়ে নেবো। পোস্ত বাতা ছিল কালকের। এখানে মাছের জন্য আলুও কেটে নিয়েছি। মাছটা ভাজা বসিয়ে দেব, ও বলেছে মাছটা বানিয়ে দেবে। আজকে যেহেতু সানডে, ও মাছ বানাতে আমাকে হেল্প করে, সব কিছু করতেই আমাকে হেল্প করে। আবার আজকে বেরোনোরও আছে লাঞ্চ করে। আজকে যাব রয়্যাল এনফিল্ড শোরুমে যাবো, বাইকটা কিছু একটা প্রবলেম হচ্ছে ছোটোখাটো, ওটা দেখে নেব। আর এখানে হচ্ছে আমার পেঁয়াজ, এই পেঁয়াজগুলো রেখে দিতে হবে। পেঁয়াজগুলো আমি জল দিয়ে ধুই না, একসাথে 2 কিলো পেঁয়াজ নিয়ে চলে এসেছি।
2 কিলো আলু, 2 কিলো পেঁয়াজ। পেঁয়াজ তো ডেলি লাগে না। এখানে আমি আজকে ঘরটা মুছে নিচ্ছি, যেহেতু আমাকে লাঞ্চ বানাতে হবে না। আর দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও আজকে কিচেনে কে আছে। কি হচ্ছে? এই মাছের ঝোল বানাচ্ছি। মাছ ভাজা, তো মাছটা আমি ভেজে দিয়েছিলাম। ওখানে আলু ভেজেছে ও, আর এখানে মাছে অলরেডি পেঁয়াজ পড়ে গেছে, কাটাকুটি সব ওই করেছে। এখানে ভাত হয়ে গেছে। করলা আলু পোস্ত বানাবে কি? ওটা আমি জানি না ভালো। আমি শিখিয়ে দেবো, তুমি বানিয়ে দেবে আজকে। কোনো ইচ্ছা নেই শেখার আমার। কি মানুষ রে বাবা। আর এখানে আছে পেস্ট বানানো আছে। কি পেস্টে? খোলো এটা দেখি কি আছে। আর এটা আরেকবার পেস্ট করতে হবে কি? টমেটো, আদা, লঙ্কা আছে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর কি আছে? ফিশ কারি মশলা। আচ্ছা, চলো পেস্ট করে নাও। ভালো রান্নাটাও ভালোই বানায়। আর চলো তোমাদের দেখাই করলা আলু পোস্ত আমি কীভাবে বানাই। এখানে তেলের মধ্যে জিরে দিয়ে দিয়েছি, গোটা জিরে। তারপর করলা আলুগুলো দিয়ে দিয়েছি। এগুলো একটু ভাজা ভাজা হতে থাক। এখানে লঙ্কাগুলো দিয়ে দেবো, যেহেতু পোস্তর মধ্যে লঙ্কা বাটা নেই, তাই আলাদা করে দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হতে থাক, তারপর আমি নুন আর হলুদটা অ্যাড করে দেবো। এবার আরেকবার ঢাকা চাপা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিতে ভাজাও হয়ে যাবে, কিছু সেদ্ধও হয়ে আসবে। এবার ঢাকাটা খুলে ঠিক এরকম আসবে, ভাজা ভাজা এরকম পর্যায়ে আনতে হবে। এবার কিছুটা পোস্ত অ্যাড করব, পুরোটা একবারে অ্যাড করব না। আমি জানি তোমরা সবাই জানো, কিন্তু আমি এভাবে বানাই, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। কিছুটা পোস্ত অ্যাড করলাম। এবারে অ্যাড করে দেবো কিছুটা পরিমাণ জল। এবার আবারও ঢাকা দিয়ে দেবো, তাহলে আলু আর করলা দুটোই সেদ্ধ হয়ে যাবে। লাস্টে পোস্ত দিয়ে নামিয়ে দেবো। এবার দেখো ঠিক এইরকম পজিশনে এসে গেছে এটা। এবার বাকি পোস্তটা অ্যাড করে দেবো। অ্যাড করে নামিয়ে দিলেই আমার করলা আলু পোস্ত রেডি। খেতে ভালো হয় এটা। তো আমি বিয়ের পরেই রান্নাটা শিখেছি, বিয়ের আগে আমি সেরকম রান্না কিছু জানতাম না। বেশি কিছু এখনও জানি না, কিন্তু চেষ্টা করি। আর এখানে আছে মাছটা বানিয়ে দিয়ে গেছে ও। কালারটা দেখেছো? ভালো এসেছে। ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না, কিন্তু খালি চোখে বেশ ভালো এসেছে। বাস, গ্যাসটা এবার অফ করে দেবো। তো এখন বাজছে বিকেল 4টে। এখন একটু বেরোবো, যাবো একটু রয়্যাল এনফিল্ডের শোরুমে। বাইকে একটা ছোটো মোটো প্রবলেম দেখা দিয়েছে। আমি অলরেডি ভিডিওতে বলেছি এটা, যে বাইকে একটু প্রবলেম আছে, যেতে হবে লাঞ্চ করে। আর শোরুমের সঙ্গে কথা হলো, ওরা বলে বাইকটা দেখিয়ে নিয়ে আসতে। দেখি নেওয়াই ভালো না, আমরা ঠিক বুঝবো না ওরা ছাড়া। হ্যাঁ। আর একটু ওদিকে বেরোবো যখন, একটু ঘুরেও আসবো আবার। আমরা তো আর কোথাও কাজ নিয়ে বেরোলে একটা রাউন্ড মেরে আসি। চলো বেরোই। কটার সময় বন্ধ হবে? 6:30 টাইম আছে। এখন টাইম হচ্ছে 4টে। চলো বেরোই। হেলমেট নিয়ে নি, বেরোনো যাক। আমরা এখন এসে গেছি সার্ভিস সেন্টারে। গাড়ি ছেড়ে দিতে হবে, কিছু করার নেই। পোর্ট সার্ভিসিংও আছে, তো কালকে নিয়ে যাব। এই বাইক দেখার এসেছিলাম, বাইকে সার্ভিসিং দিতে হলো। কেন কি বাইকে বললো কোনো ইস্যু হতে পারে, তাই বললো কি ওরা চেক করবে। আর পোর্ট সার্ভিসিং যেহেতু ডিউ ছিল, তো ডিউ ছিল না, মানে দেওয়ার ছিল। হ্যাঁ,
20 days পর ছিল, কিন্তু তার আগেই দিয়ে দিতে হলো, কিছু করার নেই। আর এর বাইক না পেলে আবার খুব মন খারাপ থাকে। এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, এই রাস্তাটা খুব ভালো, রাস্তাটা দেখা হবে। এখন আমরা বুক করে নিয়েছি অটো, এবার বাড়ি যাবো, কী করবো, বাইরে তো যাওয়া হলো না আর। চলো যাওয়া যাক। সো এখন টাইম হচ্ছে 6:45, বিকেলে চা খাওয়া হয়ে গেছে। আর আজকে ম্যাডামকে বলেছি আলু পরোটা বানাতে ডিনারে, দেখি ম্যাডামের কি বক্তব্য। বানিয়ে দেবে আলু পরোটা রাতে? কেন, কি স্পেশাল আজকে? এমনি খেতে ইচ্ছা করছে। ঠিক আছে, বানিয়ে দেবো, তুমি আটাটা মেখে দেবে, আমি বানিয়ে দেবো। আর যখন বাইকে যাচ্ছিলাম, একে তো বাঙালি, মাছ ভাত খেয়ে গেছি, আমার কি ঘুম পাচ্ছিল, মানে চোখ দুটো এমনি হয়ে আসছিল পুরো। ওটা নতুন কি সব দিনে ঘুমাও? আমি আগে যখন প্রথম ব্যাঙ্গালোরে এসেছিলাম, আমি যখন কলেজে যেতাম, ওর বাইকের পেছনে বসে, তখন আমি পুরো ঘুমিয়েই যেতাম। ও আমাকে প্রচুর বকতো, আরে ঘুমোচ্ছ কি করে। এখন তাও এই হ্যাবিটটা চলে গেছে, কিন্তু তাও ঘুম পাচ্ছিল। আসার সময় ওটাতেও ঘুম পাচ্ছিল। চাটা খেয়ে অনেকটা ফ্রেশ লাগলো। চলো সন্ধে দিয়ে এবার বানাবো। এখন টাইম হচ্ছে 8:30, চলে এসেছি রান্নাঘরে। এখানে আলুর পুরটাও বানিয়ে নিয়েছি, ঠান্ডাও হয়ে গেছে এটা। সুমিত বলেছে আলুর পরোটা বানাতে, তোমাদেরকে যেমনটা দেখালাম ওটাই বানিয়ে নেব। তাওয়াটাও ধুয়ে নিয়েছি, চলে এবার গ্যাসটা অন করে নিই। একটু টাইম তো লাগবেই, এটা কম আছে ভাজতে হবে যেহেতু। চলো, আমার সব রেডি হয়ে গেছে পরোটাগুলো, এবার গরম গরম খেয়ে নেব। আর এটা রেখে দিলাম, কাল সকালে ধোবো, পুরো লেগে গেছে না আলু। আর খাওয়ার সময় আমরা কোনো ভিডিও বানাই না, কেননা খাওয়ার সময় তারক মেহতা কা উল্টা চশমা দেখবো। টিভিটা অন করো। আমাদের ডিনারও কমপ্লিট, এখন টাইম হচ্ছে 10:30। তোমাদের বললাম না একটু টিভি দেখবো, একটু টিভিও দেখে নিলাম, তারক মেহতা কা উল্টা চশমা, ওটা দেখতে খুব ভালো লাগে। আর কালকে যেহেতু সুমিত ওয়ার্ক ফ্রম হোম করবে, তো সকালে টিফিন বানানোর কোনো চাপ নেই। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, কালকে দেখা হবে একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি ভালো লাগে, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দাও, আর লাইক আর কমেন্ট করতে ভুলবে না কিন্তু। চলো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।